নমস্কার বন্ধুরা, পারভিলের রেসিপি পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। চালের রুটি বানিয়ে দেখাবো। চালেরই রুটি ডো করে রেখেছি আগে থেকে মাখিয়ে করে। আর নিরামিষ ঘুগনির জন্য মটর আর আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি প্রেসারে। ঘুগনির জন্য যে উপকরণগুলো নিয়েছি: কাঁচা লঙ্কা, ধনেপাতা, শাহি জিরা, কাস্তুরি মেথি, আদা বাটা, টমেটো। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প করে একটু চিনি দিয়েছি তেলের উপরে। চিনিটা গলে গেছে তেলের মধ্যে আমি ছাই জিরা দিয়ে দিচ্ছি। দিয়েছি তেজপাতা, কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি, দিয়ে দিচ্ছি আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ। মশলার মধ্যেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে টমাটোগুলো ভালো গলে যায় তেলেতে। আর আমি লবণ দেব না। মশলাটা আমার কষিয়ে হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা মটরের আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে ঘুগনিটা। দেখুন বন্ধুরা, ঘুগনিটা পুরো এসে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। ডোটা যে করে রেখেছিলাম আতপ চাল দিয়ে, সেটাকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব, চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি হালকা হালকা করে শেপ দিয়ে বেলে নিচ্ছি এইভাবে। দেখেছেন? এইভাবে আমি খুব সুন্দর করে চালের রুটির জন্য বেলে নিচ্ছি। আর আপনারা চালের রুটিটাকে যখন ড্রো করবেন, সবসময় গরম জল দিয়ে ড্রো করার চেষ্টা করবেন, ঠান্ডা জল দিয়ে করবেন না। দেখেছেন? বন্ধুরা, আমি একবার পিট ওপিট করে দেখুন, ফুলা আমার অলরেডি আরম্ভ হয়ে গেছে। হালকা হালকা করে ফুলতে শুরু করে দিয়েছে। নিচ্ছি ওটা হতে হতে। প্রচুর নরম ধপধপে এই রুটিটা হয়, কিন্তু এই রুটিটার উপকরণগুলো ঠিক মতোভাবে দিতে হবে। কিছু উপকরণের বলতে লবণটা আর গরম জলটাকে দিয়ে খুব সুন্দর করে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রুটিটা আমার হয়ে আসছে। আবার এই পিঠ উল্টিয়ে দিচ্ছি আমি, ফুলে উঠছে। এইভাবে আপনারা খুন্তিটা হালকা করে চেপে চেপে ধরবেন, না হলে একটু যদি কোথাও ফুটো হয়ে যায় তাহলে ফুলবে না রুটিটা। খুবই নরম তো, তার জন্য। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন, এই দেখুন খুন্তিটাকে এইভাবে হালকা হালকা চেপে দেখবেন রুটিটা ফুলেছে। দেখুন কীভাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে রুটিটা, আস্তে একা একাই ফুলে। দেখেছেন কীভাবে ফুলেছে, দেখেছেন রুটিটা খুবই সুন্দর ফুলেছে। আর এই চালের রুটি তো খুব সুন্দর সাদা ধপধপেও হচ্ছে, নরম তুলতুল করছে। দেখুন আবার আমি এই রুটিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি খুব সুন্দর করে এক এক করে বেলে ভেজে নিচ্ছি। এই দেখেছেন এইভাবে মোটা করে বেলবেন, একবারে পাতলাও নয় একবারে মোটাও নয়। তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা আবারও আমি একটা খুব সুন্দর করে বেলে নিচ্ছি। দেখেছেন এইভাবে আপনারা বেলে নেবেন, দেখবেন আটার রুটির চেয়ে এই রুটিটা খেতে খুবই দুর্দান্ত, এত সুন্দর নরম সে কী বলবো। এ সাইডে আমি গ্যাসেতে ভেজে নিচ্ছি এক এক করে, আর এক এক করে বেলেও নিচ্ছি একা। আর দেখুন বন্ধুরা যতবার রুটি ভাজবেন নামিয়ে নেওয়ার পর আবার তাওয়াটাকে খুব সুন্দর করে শুকনো কাপড় ছেঁড়া দিয়ে মুছে দেবেন। দেখুন বন্ধুরা এই রুটিটা কি সুন্দর ফুলেছে, দেখুন পুরো দুখোল হয়ে ফুলে উঠে গেছে। দেখেছেন চালের রুটিটা ভাজতে খুবই মজা লাগে, এত নরম তুলতুলে হচ্ছে সে কি বলবো। একজন পুরো 10 থেকে 12 পিস রুটি খেয়ে নেবে। দেখুন কি সুন্দর লাগছে ভাজতে, আর এত সাদা ধপধপে এসে কি বলবো। আজকে ঘুগনিটা আমার দিদি বানিয়েছে, আমি অর্জুনকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, তার জন্য দিদিকে বললাম যে দিদি আজকে ঘুগনিটা বানিয়ে ফেলো, সবাই খাবে বসে আছে। তাই আমি এসে চালের রুটিটা এক এক করে বানিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা আমার চালের রুটিটা আর ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে রান্না, তাই এবার আমার টেস্ট করার পালা। দেখুন ঘুগনিটা কত সুন্দর কালার হয়েছে, আজকে দিদি ঘুগনিটা মনে হচ্ছে খুব সুন্দর করে বানিয়েছে। আর রুটিটাও দেখেছেন কত সুন্দর সাদা ধপধপে হয়েছে। দেখুন আমি একটা রুটিকে মাঝ বরাবর ছিঁড়ে দেখাবো, দেখুন কি সুন্দর নরম তুলতুলে। আটা রুটি এভাবে হয় না, তাই দেখুন এই দেখুন আবার যেই রুটিকে সেই রুটি হয়ে গেছে। দেখেছেন দেখুন পুরো মুখ দেখা যাবে, এত সুন্দর রুটিটা দেখুন কত সুন্দর নরম। এবার আমি মাঝ বরাবর চিড়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর দেখুন রুটিটা, দেখেছেন এই দেখুন এই দেখুন এইভাবে আটা রুটি হয় না। এই দেখেছেন খুব সুন্দর করে আমি মাঝ বরাবর কেটে আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে রুটি কি বলবো। তাই এবার আমার টেস্ট করার পালা, আমি একটু টেস্ট করে নিচ্ছি। কি সুন্দর নরম, যেই দেখবে তার খেতে ইচ্ছে করবে। আর যে রুটি ফেভারিট তাদের তো বলারই নেই। তাই আমি একটু টেস্ট করি এবার। খুব সুন্দর লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।